হাই বন্ধুরা, আজকে বানাবো বড় সাইজের একটা পোনা মাছ দিয়ে আমচুর দিয়ে বেগুন আর ঢেঁড়স দিয়ে টক বানিয়ে দেখাবো। আপনারা এইভাবে এই টকটা ভালো করে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাদের বাড়িতে গরমকালে এই রেসিপিটা বেশি হয় দুপুরের সময়। এই গরমে এই দুপুরে এই টকটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এইভাবে আমি যেইভাবে রান্না করব সেইভাবে পুরো রান্নাটা ফলো করে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। প্রথমে একটা মাথা আর একটা চাকা আর একটা পেটির মাছে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। দিলে মাছের ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। লবণ আর হলুদ মাখিয়ে ভালোভাবে রেখে দিতে হবে। গরমের দিনে টক খেতে ভীষণই ভালো লাগে। এদিকে একটা বেগুন আর ঢেঁড়স ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিতে হয়, না হলে ঢেঁড়স থেকে একটা কষ হয়, সেটা হয়ে যায়। ঢেঁড়সটা এদিকে লবণ আর হলুদ মাখিয়ে মাছটা রেখে দিয়েছি। ওইদিকে বেগুনটা কেটে নিব। বেগুনটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে, মানে একটা বেগুনকে 6 পিস করে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে। ঢেঁড়সটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ঢেঁড়সের গায়ে প্রচুর ময়লা নোংরা থাকে। ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। ঢেঁড়সটাও এরকম করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইভাবে ঢেঁড়সটাকে কেটে নিতে হবে। আর একটা বেগুনকে 6 পিস করে কেটেছি। এখানে একটা বাটিতে আমচুর নিয়েছি, আমচুরটাকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। আপনাদের কাছে যদি আমচুর না থাকে তাহলে আপনারা কাঁচা আম দিয়েও করতে পারেন। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এদিকে শিলনোড়ায় সর্ষেটা বেটে নিব। সর্ষে বাটা হতে থাক। ওইদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে করে মাছটা ভালো করে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেলটা চারিপাশে এরকম করে ভালো করে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। একে একে করে সবগুলো মাছ ভেজে নিতে হবে। আজকে আমাদের বাড়িতে 3 জন খেতে, তাই 3 পিস মাছ রান্না করব। আপনাদের বাড়িতে যজন খেতে তত পিস রান্না করতে পারেন। মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো হালকা ভাজলেও হবে, কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু লাল লাল করে ভাজা খেতে পছন্দ করে, তাই লাল লাল করে ভেজে দিলাম। ওই মাছ ভাজার তেলে বেগুনটাও ভেজে তুলে নিব। বেগুন ভেজে তুলে নিয়েছি। এবার সর্ষেটাও বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। ঢেঁড়সটাও ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে টমেটোটাকে ভাজা ভাজা করে নিতে হবে। ওই আমচুরগুলা জলে সর্ষেটা বেটে তুলে নিয়েছিলাম, ওই সর্ষে বাটা জলটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তরকারিতে জাল চলে এলে লবণ আর হলুদ দিয়ে দিব। পরিমাণ মতো লবণটা দিবেন। আপনারা যে যার স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পুরো অনেকক্ষণ এদিকে ঝোলটাও ফুটে উঠেছে, মাছগুলো দিয়েও আরও 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর কিছুক্ষণ আগে বেগুন আর ঢেঁড়সটা দিতে হবে। যেহেতু সবগুলো সবজি ভাজা ভাজা করা আছে, বেশিক্ষণ আগে দিয়ে দিলে সবজিটা ঘেঁটে যাবে পুরো। নামানোর কিছুক্ষণ আগে ঢেঁড়স আর বেগুনটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢেঁড়স আর বেগুন দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু বেগুনটা ভাজা আছে, বেগুনটা পুরো ঘেঁটে যাবে। এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এবার তরকারিতে জাল চলে এসেছে। নামানোর আগে কিছুক্ষণ আগে সর্ষের তেল এবার কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম লোভনীয় হয়েছে। এই গরমে এই পোনা মাছ দিয়ে আমচুরের টকটা খেতে দুর্দান্ত লাগে। পোনা মাছ ছাড়াও অন্যান্য কোনো মাছও দিয়ে রান্না করলে ভালো হবে, যে কোনো মাছ, কিন্তু এটা সামুদ্রিক মাছ দিয়ে রান্না করলে হবে না, যে কোনো একটা দেশি মাছ দিয়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার একটা লাইক দিয়ে দিবে ভিডিওটা দেখার পর। আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে, এরকম নিত্য নতুন ভিডিওর জন্য। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।